তীব্র গরমকে উপেক্ষা করে মহেশতলা সিপিআইএম প্রার্থীর প্রচার বললেন ফাঁকা মাঠে গোল হবে না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে তীব্র গরমকে উপেক্ষা করে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের মহিষগড় থেকে শিবহুগলি এবং সানপুকুর সহ একাধিক জায়গায় সিপিআইএম প্রার্থী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার। এদিন সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান জানান, দেখুন, এটা নতুন কিছু নয়। ছাত্র রাজনীতি করেছি, পায়ে হেঁটে রোজ প্রচার করতে হয়েছে। আমরা এসি ঘরে বসে থাকি না। নাম না করে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করলেন বসন্তর কোকিলের মতো। দু একবার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রাস্তা জ্যাম করে 200 সিকিউরিটি গার্ড নিয়ে মানুষের কাছে যায়, না মানুষের পাশে থাকে। যেহেতু প্রার্থী হয়েছে, মানুষের কাছে পরিচিত হতে এসেছি। ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলেরই বিজেপি সমর্থকেরা গতকাল ক্ষোভ দেখায়। সেই ঘটনা নিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে যারা বিজেপি কর্মী পঞ্চায়েত নির্বাচনে মার খেয়েছে, নেতৃত্বরা তার পাশে দাঁড়ায়নি, এটাই তিনি বলেন। এছাড়াও দলের অসংখ্য কর্মী রয়েছে, তারা বিজেপি তৃণমূলের কট অফ বুঝতে পেরেছে, তাই অভিষেক ব্যানার্জির ডেমি ক্যান্ডিডেট দিয়েছে। বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম অভিষেক ব্যানার্জি। তাহলে মানুষ বুঝছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কারা লড়তে পারে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার মতো একমাত্র পার্টি লাল ঝান্ডা। তৃণমূলের হাতে অসংখ্য বিজেপি কর্মী যারা আক্রান্ত হয়েছে, তারা লাল ঝান্ডার সঙ্গে যোগাযোগ করছে। এটা আমাদের নতুন কিছু না। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, আমাদের পায়ে হেঁটে রোজ প্রচার করতে হয়েছে। আমরা তো এসি ঘরে থাকি না, আর বসন্তের কোকিলের মতো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য রাস্তা জাম করে 200 সিকিউরিটি গার্ড নিয়ে মানুষের মাঝে যায় না, মানুষের মাঝে থাকি। ফলে এখন নতুন করে এটা আমাদের নতুন করে কিছু হাঁটা নয় আর কি, এটা আমাদের রেগুলার কাজ। এখন যেহেতু প্রার্থী হয়েছি, তাই একটু মানুষের সঙ্গে পরিচিত হতে এসেছি। বাড়তি মানুষ অনেক লোকজনের সঙ্গে মিট করছে আর কি। খুব দেখাচ্ছে প্রার্থী হিসেবে বেরিয়েছে, কি বলবেন? ডায়মন্ড হারবার কেন্দ্রে যারা বিজেপি কর্মী, যারা পঞ্চায়েত নির্বাচনে মার খেয়েছে, নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায়নি, তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আমার কাছে অসংখ্য ফোন আসছে বিজেপি ছেড়ে আমাদের দিকে আসার চেষ্টা, আমাদের সঙ্গে জয়েন করে বলছে। প্রচুর অসংখ্য কর্মী আছে, তারা বিজেপি তৃণমূলের গোটা বুঝতে পেরেছে। আসলে অভিষেক ব্যানার্জির ড্যামি ক্যান্ডিডেট বিজেপি দিয়েছে। ড্যামি ক্যান্ডিডেট দেয় না, সেই ড্যামি ক্যান্ডিডেট হচ্ছে বিজেপির প্রার্থী। বিজেপির সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম অভিষেক ব্যানার্জি। ফলে মানুষ বুঝেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কারা লড়তে পারে, কারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে পারে, এবং তার জন্য একমাত্র লাল ঝান্ডাই এদের বিরুদ্ধে চোখ রেখে লড়াই করতে পারে। তাই অসংখ্য মানুষ, অসংখ্য বিজেপি কর্মী যারা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। সমস্ত মানুষকে নিয়ে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হবে। কি বলবেন? দেখুন, আমার স্পষ্টভাবে একটা কথা, যদি অভিষেক ব্যানার্জি বা যদি তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এত উন্নয়ন করে থাকে, যদি ডায়মন্ড হারবার মডেল হয়, তাহলে মানুষকে ভোট দিচ্ছে না কেন? ওরা লিখেছিল নিঃশব্দ বিপ্লব। আসলে নিঃশব্দ বিপ্লব নয়, নিঃশব্দ সন্ত্রাস। ডায়মন্ড হারবার মানুষের কথা বলার অধিকার নেই, নিঃশ্বাস নেওয়ার অধিকার নেই। যদি কেউ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা সাংসদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, রাত্রেবেলা হয় তৃণমূলের বাইক বাহিনী যাবে, নাহলে পুলিশ বাহিনী যাবে, বাড়ি থেকে তুলে নিয়ে এসে থানায় মিথ্যা কেস দেবে। এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে মানুষ পরিত্রাণ চাইছে, আর একমাত্র বিকল্প হচ্ছে লাল ঝান্ডা। তাই আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান করবো, আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পাই। মানুষ ভোট দিতে পারবে? নিশ্চয়ই পারবে। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে কনফিডেন্স দিচ্ছি। আমরা প্রতিদিন রাস্তায় আছি, বুথে আমরা থাকবো। ফাঁকা মাঠে গোল হবে না।